গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই দেখো সকাল সকাল উঠে পড়েছি। দেখো এবার আমার ঠাকুরকে পুজো নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি চান করে। তো আজকে একটা জায়গা আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো ঠাকুর আমি পুজো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি সকলকে পুরো ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখে নাও। তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, কোয়াটার রুটি। তো হালকা করে কোয়াটার রুটি আজকে খাবো। তো কোয়াটার রুটিগুলোকে আমি বাটার দিয়ে গরম করে নিচ্ছি, বাটার আর চিনি দিয়ে। তো দেখো খুব সুন্দর বাটার আর চিনি দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আগে তো বলছি, আমরা সকাল সকাল একটা জায়গায় বেরোচ্ছি। আমরা যাচ্ছি মেয়ের নতুন স্কুলে। তো আমি আর আমার একজন বান্ধবী দুজন মিলে যাচ্ছি আর কি। আর আমাদের হাজব্যান্ডরাও আছে আমাদের সাথে। তো দেখো ওলা এসে গেছে, ওলায় আমরা উঠে পড়েছি। তো মেয়ে এখন যে স্কুলে পড়ে, স্কুলটা ছোট। এবার আমি হাই স্কুলে মেয়েকে দিব। তো এদের ইউকেজি অবধি স্কুলটাই আছে। এবার ক্লাস 1 থেকে আমার মেয়েকে হাই স্কুলে দিতে হবে। তো এর আগে আমরা স্কুলে গেছিলাম ওদের এক্সাম নেওয়ার জন্য। এই স্কুলটার নিয়ম হচ্ছে অনলাইন থেকে ফর্ম ফিল আপ করতে হবে, যদি ওখান থেকে কল আসে তো যেতে হবে। তো কিছুদিন আগে আমাদেরকে স্কুল থেকে কল দিয়েছিল, তো বাচ্চাদের নিয়ে আমরা গেছিলাম ওখানে, বাচ্চাদের এক্সাম করিয়েছিল। তো এক্সামে আজকে সিলেক্ট হয়ে গেছে, তো আজকে ইন্টারভিউর জন্য কল দিয়েছে। তো স্কুলগুলো অনেক নিয়ম, আমাদের টাইমে এই এত সব কিছু ছিল না। তো এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রচুর নিয়ম। তো আজকে ইন্টারভিউ নেবে। তো আবার আজকের ইন্টারভিউতে যদি বাচ্চা সিলেক্ট হয়, তারপর স্কুল থেকে বাচ্চাকে নেবে। তো দেখো কত নিয়ম, এত নিয়ম তো আমাদের একদমই ছিল না। তো বুঝতে পারছো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখে নাও। এই দেখো আমিও অলাই বসে কিছুটা আমার। তো দেখো বন্ধুরা, আমরা স্কুলে পৌঁছে গেছি। তো আমরা ওলা থেকে নেমে পড়েছি, আমার হাজব্যান্ড ওলার ভিতরে আছে, মানে ওলা পেমেন্টটা করছে। আর দেখো বাইরের লুকটা কত সুন্দর দেখো। আমি এর আগের দিন যে এসেছিলাম ভিডিওটা করেছিলাম না, তো আজকে করে নিচ্ছি। দেখো কত সুন্দর জায়গাটা সুন্দর বলে তোমাদেরকে শেয়ার করছি। এইগুলো হচ্ছে স্কুল বাস, অনেকগুলো স্কুল বাস আছে। তো ওলা থেকে আমার হাজব্যান্ডও নেমে পড়লো। তো এবার আমরা স্কুলে এন্ট্রি করব। তো স্কুল থেকে বলল যে কিছুক্ষণ ওয়েট করতে, 5 মিনিটের জন্য, তারপর নিবে। এই স্কুলের নিয়ম যে হুট করে স্কুলের মধ্যে এন্ট্রি করা যাবে না। তো 5 মিনিট পরে ওখানকার স্টাফ এসে আমাদেরকে ডাকলো যে ওদের ইন্টারভিউটা নেওয়ার টাইম হয়ে গেছে, আপনারা চলে আসুন। তো আমরা স্কুলের মধ্যে এন্ট্রি করি। তো স্কুলের মধ্যে ঢুকতে খুব সুন্দর সুন্দর ছিল। তো স্কুলের মুখে না একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, খুব সুন্দর লেগেছিল। কিন্তু মানে স্কুলের স্টাফগুলো এমনভাবে আমাকে তাকিয়েছিল, খুব খারাপ লজ্জা লাগছিল যে বাচ্চাকে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি, তো ভিডিও করছি, খুব খারাপ লাগছিল। তো আমি ভিডিওটা পুরো স্কুলের করতে পারিনি, কিছুটা লুক করেছিলাম, তো তোমাদেরকে শেয়ার করলাম। তো ইন্টারভিউ দেওয়ার পরে ওরা স্কুল থেকে বেরিয়ে চলে এসছে। তো দেখো স্কুলের বাইরে যে ঝিলটা আছে, ঝিলটা কত সুন্দর, মানে অনেক বড় ঝিল, কি বলবো। আর ঝিলটা দেখতে পাচ্ছ। আর এখানে না দাঁড়িয়ে কিছুক্ষণ গ্রামের মানে পরিবেশটাকে আমি অনুভব করতে পারলাম, এত সুন্দর পরিবেশটা। খুব ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল। তো এখানে যদি কিছু বসার জায়গা হতো, খুব আনন্দে লোক বসে মানে এই জলটাকে অনুভব করতো। কিন্তু খুব খারাপ যে এখানে বসার কোনো জায়গা ছিল না। তো আমরা কিছুক্ষণ এখানে মানে দাঁড়িয়ে এই যে ঠান্ডা আবহাওয়াটা অনুভব করে আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা কি সুন্দর ঝিলটা, খুব সুন্দর, মানে এত
সুন্দর কলকাতার ভিতরে এত ফাঁকা আর এত সুন্দর জায়গা একটা এসে আমাকে খুব ভালো লাগছিলো। আর স্কুলটাকে তো আমাদের খুব পছন্দ হয়েছিল। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে স্কুল। তো স্কুলটার ভিউজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর স্কুলটা, আর অনেক বড়। আর স্কুলটার লিফটের কানেক্ট করা আছে, তো যারা উপরে যায় তারা লিফটের সাহায্যে উপরে যায়। তো এটা হচ্ছে স্কুলের 1 নম্বর স্কুল। তো স্কুলে আরেকটাও বিল্ডিং আছে, এটা 1 নম্বর বিল্ডিং, আর 2 নম্বর বিল্ডিংও আছে পিছনে। তো ওগুলা স্কুলের ভিতরে গেলে ভিডিও যদি কোনো দিন করি তোমাদেরকে শেয়ার করব। দেখো আমি বাইরের লুকটাও আর একবার তোমাদেরকে শেয়ার করে এবার আমি বেরিয়ে যাব। দেখো এটা হচ্ছে স্কুলের এরিয়া। এখানে স্কুল বাচ্চারা যে বাসে যায় যাতায়াত করে, ওই বাস দাঁড়ানোর জায়গা। স্কুল এরিয়াটা খুব বড় এরিয়া, অনেকগুলো বাস এখানে দাঁড়াতে পারবে, এতটা জায়গা আছে। তো ভিতরে তো আমাদেরকে এন্ট্রি দেয়নি, নাহলে ভিতরের ভিউজটাও তোমাদেরকে দেখাতাম বন্ধুরা। তো কোনো দিন যদি আমি সুযোগ পাই তো ভিতরের ভিউজটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর স্কুল, আমার তো খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এই দেখো বাড়ির দিকে এবার চলে আসছি। তো দেখো এটা হচ্ছে নেক্সট ডে, মানে কিভাবে আমাদের কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে কি বলবো। আর তোমরা দেখতে পাচ্ছ স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসার পথে কি যে অসুবিধা হচ্ছে আর কি বলবো আর কি। এই দেখো কিভাবে জল দাঁড়িয়ে আছে, বাচ্চাকে কোলে ছাড়া মানে যাওয়াই যাচ্ছে না। তো বাচ্চাকে মানে স্কুল নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চার স্কুলেও মানে যে না গেলে নয়, তো কতদিন স্কুল বন্ধ করব। তো ওই কারণে বাচ্চাকে কোলে নিয়ে স্কুলে যেতে হচ্ছে। তো আমাদের কলকাতার অবস্থাটা তোমরা দেখে বুঝতে পারছো কি অবস্থা, জলে পুরো একদম বন্যা হয়ে গেছে। তো আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, কোনো মতেই বৃষ্টির জল কমতেই চাইছে না। বৃষ্টির জল মানে দেখো একদমই কমতে চাইছে না, এনি টাইম জলে। এখনও বলতে গেলে মানে বৃষ্টির জল পুরো একদম কি বলবো আর কি, তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। আমার মানে কত কষ্টে যে আমাদেরকে থাকতে হচ্ছে এখানে, এটা তোমাদেরকে শেয়ার। তো বলতে গেলে বন্ধুরা বৃষ্টির জলে এখানে কমতেই চাইছে না, মানে কিভাবে বৃষ্টির জল দাঁড়িয়ে আছে। আমি তো আর বাইরে যেতেই বিরক্তি, কতদিন আর বাচ্চার স্কুল বন্ধ করবো বলো। ডেলি রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি। তো তো বাচ্চাদের এই জলের মধ্য দিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। তো দেখো এসে আমি সঙ্গে সঙ্গে মাছ গরম করে দিচ্ছি। একটু মাছ ভাজা না গরম গরম খেতে ভালো লাগে। এই দেখো মাছ ভাজা, এবার আমরা ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই বৃষ্টির ওয়েদারে একটু কুরকুরে মুচমুচে খাবার খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আমি বানিয়ে নিব পনিরের পকোড়া আর বানিয়ে নিব চিকেনের পকোড়া। তো দেখো আমি পনির আর চিকেনগুলোকে ভালোভাবে হলুদ লবণ আর আদা রসুন মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখেছিলাম। তারপর দেখো ওখান থেকে বের করে কর্নফ্লাওয়ার আর ডিমে
ডিমে মাখিয়ে ওটাই ডুবিয়ে নিয়েছিলাম পনিরগুলোকে। তারপর এই যে ব্রেডের গুঁড়া, এটা হচ্ছে ব্রেড গুঁড়া, তো ব্রেডের গুঁড়াগুলোকে আমি পনিরগুলোতে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। তো এই রেসিপিটা ভালো করে আমি অন্য কোনো দিন আবার ট্রাই করব। তো সন্ধ্যার সময় দেখো মুচমুচে একটা খুব সুন্দর টেস্টি আমি রেসিপি বানিয়ে নিলাম, দারুণ খেতে হয়েছিল। তো দেখো বন্ধুরা, তো বন্ধুরা চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাও। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।